আফটার 55 জীবনের দ্বিতীয় অধ্যায় লিখেছেন মনিরা ইউসুফ মিমি। আমি লেখাটা পড়ার চেষ্টা করছি। 55 পরে এসে আমার মনে হয় জীবনকে আর নতুন করে জয় করার দরকার নেই, বরং জীবনকে বোঝার দরকার আছে। এই বয়সে এসে অনেক অভিযোগ আপনা আপনি ছোট হয়ে যায়, অনেক অভিমান অর্থহীন মনে হয়, অনেক মানুষকে বদলে দেওয়ার চেষ্টা ছেড়ে দিতে ইচ্ছা করে, আর নিজের ভেতরটাকে একটু একটু করে ঠিক করে নিতে ইচ্ছা করে। আফটার 55 আমি যা শিখেছি, যা করতে চাই আর যা ছেড়ে দিতে চাই। ধর্মের ব্যাপারে সম্পর্কটা আরও গভীর হোক, আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি কৃতজ্ঞ হতে শিখি। শুধু বিপদে নয়, আনন্দের দিনেও সিজদায় মাথা রাখি। দোয়া করি নিজের জন্য, পরিবারের জন্য, এমনকি যারা কষ্ট দিয়েছে তাদের জন্য। কারণ একটা সময় পর বুঝি আল্লাহর সঙ্গে সম্পর্কটাই জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক। অভিযোগ কমিয়ে দিই। কে আমাকে কি দিল না, কে আমাকে বুঝলো না, কে আমার পাশে থাকলো না, এই হিসাবটা আর কতদিন? সবাই তার নিজের সামর্থ্য অনুযায়ী ভালোবাসে, সবাই আমার মতো করে ভাববে এমন তো কোনো নিয়ম নেই। তাই অভিযোগের খাতাটা পাতলা করি, কৃতজ্ঞতার খাতা মোটা করি। ক্ষমা করতে শিখি। ক্ষমা মানে ভুলকে সঠিক বলে মেনে নেওয়া তা নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে সেই ঘটনার বন্দিত্ব থেকে মুক্ত করা। সবাইকে জীবনে ফিরিয়ে আনতে হবে না, কিন্তু সবাইকে নিয়ে মনে ভার বহন করলেও হবে না। নিজের ভুল হলে ক্ষমা চাই। বয়স বাড়লে আমি তো বড়, তাই আমি ঠিক, এই অহংকারটা যেন না আসে। কখনো মেয়ের কাছে, কখনো স্বামীর কাছে, কখনো শাশুড়ি মায়ের কাছে, কখনো বন্ধুর কাছে, কখনো নিজের কাছেই বলতে পারি, হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে। এই 4টা শব্দ মানুষকে ছোট করে না, বরং আরো বড় করে। সম্পর্কের ক্ষেত্রে সংখ্যা নয়, গভীরতা চাই। অনেক মানুষ নয়, কয়েকজন সত্যিকারের মানুষই যথেষ্ট। যেখানে সম্মান নেই সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করি। যেখানে ভালোবাসা আছে সেখানে যত্ন করি। যেখানে দূরত্ব দরকার সেখানে শান্তভাবে দূরত্বটা রাখি। সবাইকে খুশি করার দায়িত্বটা নামিয়ে রাখি। আমি ভালো মানুষ হতে চাই, কিন্তু সবাইকে খুশি করার মানুষ হতে চাই না। কারণ সবাইকে খুশি করতে গিয়ে অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলতে হয়। স্বাস্থ্যের ব্যাপারে শরীরকে আর অবহেলা নয়। 55 পরে শরীর আর আগের মতো সবকিছু চুপচাপ সহ্য করবে না। তাই নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত পানি, পরিমিত খাবার, ভালো ঘুম, এসবকে বিলাসিতা নয়, দায়িত্ব মনে করি। শরীরটা আল্লাহর দেয়া আমানত, তাই নিজের যত্ন নেওয়াও এক ধরনের কৃতজ্ঞতা। মনের স্বাস্থ্যের কথাও মনে রাখি। সব কথা মনে জমিয়ে রাখবো না, সব কষ্টকে নিজের পরিচয় বানাবো না। কাঁদতে হলে কাঁদবো, বিশ্রাম দরকার হলে বিশ্রাম নিব। কাউকে ভালোবাসলে বলবো, কাউকে মিস করলে জানাবো। সবসময় শক্ত থাকার অভিনয় সেটা করারও দরকার নেই। সময়ের মূল্য বুঝি। এই বয়সে এসে বুঝি টাকা হারালে আবার উপার্জন করা যায়, জিনিস হারালে আবার কেনা যায়, কিন্তু সময় ফিরে আসে না। তাই অপ্রয়োজনীয় তর্ক, অর্থহীন সম্পর্ক, এন্ডলেস স্ক্রলিং, মানুষের বিচার বিশ্লেষণ, এসবের পিছনে জীবনটা নষ্ট করতে চাই না।
নিজের আনন্দের জন্য হলেও বাঁচি। এক কাপ চা, একটা বারান্দা, একটা কবিতা, একটা গান, একটু ভ্রমণ, প্রিয় মানুষের সঙ্গে গল্প, গাছের দিকে তাকিয়ে থাকা। জীবন শুধু দায়িত্বের নাম নয়, জীবন উপভোগ করাও আল্লাহর একটা নিয়ামত। অর্থের ব্যাপারে নিরাপত্তা চাই, প্রদর্শন নয়। যতটুকু আছে তার জন্য আলহামদুলিল্লাহ, যতটুকু দরকার তার জন্য পরিকল্পনা করি। অন্যের জীবন দেখে নিজের জীবনটাকে ছোট করি না, নিজের সামর্থ্যের মধ্যে শান্তি খুঁজি। সন্তানদের ব্যাপারে তাদের জীবন তাদের, ভালোবাসবো, দোয়া করব, পরামর্শ দেব, কিন্তু তাদের প্রতিটি সিদ্ধান্ত নিজের হাতে রাখতে চাই না। সন্তানকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায়গুলো একটি হলো তাদের নিজের জীবনটাকে তাদের বাঁচতে দেওয়া। নিজের স্বপ্নগুলোকে আর ছোট করি না। বয়স 55 হয়েছে বলে স্বপ্নের মেয়াদ শেষ হয়ে যায়নি। নতুন বাড়ি হতে পারে, নতুন কাজ হতে পারে, নতুন কোনো সৃজনশীলতা হতে পারে, নতুন ভ্রমণ হতে পারে, নতুন কোনো ছোট ব্যবসার স্বপ্নও হতে পারে। জীবনের দ্বিতীয় অধ্যায়ে নতুন কিছু শুরু করার জন্য কখনো দেরি হয় না। অতীতকে সম্মান করি, কিন্তু সেখানে বাস করি না। যা হয়েছে তা আমার জীবনের অংশ, কিন্তু আমার পুরো জীবন নয়। ভুল করেছি, শিখেছি, কষ্ট পেয়েছি, বড় হয়েছি, হারিয়েছি, মূল্য বুঝেছি। এখন সামনে তাকাতে চাই। নিজের সঙ্গে বন্ধুত্ব করি। সবশেষে বুঝেছি আমার সঙ্গে আমাকেই নিয়েই তো সারা জীবন থাকতে হবে। তাই নিজের শরীরকে ভালোবাসবো, নিজের মুখের বয়সকে সম্মান করব, নিজের অতীতকে ক্ষমা করব, নিজের বর্তমানকে উপভোগ করব, আর ভবিষ্যৎকে আল্লাহর হাতে ছেড়ে দেব। আফটার 55 কি ধরে রাখবো? ঈমান, কৃতজ্ঞতা, স্বাস্থ্য, আত্মসম্মান, সৎসম্পর্ক, সৃজনশীলতা, হাসি, দোয়া, স্বপ্ন। আর কি ছেড়ে দেব? অতিরিক্ত অভিযোগ, অপ্রয়োজনীয় অভিমান, সবাইকে খুশি করার চেষ্টা, অতীতের অপরাধবোধ, অন্যের সঙ্গে নিজের তুলনা, অর্থহীন তর্ক, যে সম্পর্ক শুধু মন ভারী করে। আর সেই ভয়। এখন আর নতুন করে কিছু করার সময় নেই, কারণ আছে। বরং এখনই সময়। 55 পরে জীবন থেমে যায় না, বরং অনেক সময় এই প্রথম আমরা বুঝতে শুরু করি কিভাবে বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে। এবার দ্বিতীয় অধ্যায়টা আরো শান্তভাবে, আরো সচেতনভাবে, আরো কৃতজ্ঞ হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বাঁচতে চাই। হে আল্লাহ, জীবনে বাকি দিনগুলোকে আমাদের জন্য আগের দিনের চেয়ে সুন্দর করে দাও। আমাদের ঈমান বাড়িয়ে দাও, অন্তরকে শান্ত করে দিও, শরীরকে সুস্থ রাখো, সম্পর্কগুলোতে বরকত দাও, সন্তানদের নেক ও সুখী রাখো, রিজিকে বরকত দাও এবং আমাদের শেষটুকুও সুন্দর করে দাও। আমিন, সুম্মা আমিন।